মৌলভীবাজারে উৎপাদিত ৮০% লেবু সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। লেবুর উৎপাদন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজ। সিরাজ, লেবুর উৎপাদন কেমন দেখছেন আর কেমন দাম পাচ্ছেন চাষিরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় একটি লেবু বাগানে। আসলে দেশের সিংহভাগ লেবু কিন্তু আমাদের এই মৌলভীবাজার জেলায় কিন্তু উৎপাদিত হয়। এখানে স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু দেশে এবং বিদেশে এই লেবুগুলা কিন্তু রপ্তানি হয়। আর বিশেষ করে এই শুষ্ক মৌসুমে কিন্তু লেবুর দাম এবং রমজানকে টার্গেট করে কিন্তু একটা লেবুর দাম কিন্তু বেড়ে উঠে দিন দিন। গত রমজানের শুরুর কয়েকদিন আগ থেকে কিন্তু লেবুর দাম চড়া বাজারে, এবং এই মৌলভীবাজারে লেবু সংকটের কারণে কিন্তু সারা দেশে এবং বিদেশেও কিন্তু লেবুর দাম বেড়েছে। আমি এখানে স্থানীয় কয়েকজন কৃষকের সাথে কথা বলবো, আসলে এই দামটা বাড়ার কারণ কি এবং কেন, ওনার সাথে কথা বলবো, দেখি উনি কি বলেন। লেবু আসলে এই সিজনটায় একটু দাম বেশি থাকে, কারণ হলো ফলন কম, পানির ব্যবস্থা কম, আর আমরা অন্য সময় দাম খুব কম পাই, ফলন খুব বেশি। আর আপনার এখন লেবু আসলে খুব গাছে শুকনা মৌসুম, এই কারণে লেবু খুব কম হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর আমরা 2-3 মাস হয়তো এই রমজান মাস টার্গেট করে লেবু একটু দাম পাওয়ার জন্য আসলে একটু জমাট করে রাখি, যাতে এই সময়টা কিছু দাম মেলে। কারণ ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমি আরেকজন চাষির সাথে কথা বলবো। আসলে তারা বলতেছেন সেটা হলো গিয়া কৃষি বিভাগ আসলে তাদেরকে বা সরকার কিন্তু তাদেরকে ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছেন, লেবু ব্যবসায়ী, তারা আমাদের এখানে বর্ষার সিজনে লেবুর কোনো সমস্যা হয় না, কিন্তু গ্রীষ্ম সিজনে আমরা পানির চাহিদার জন্য আমরা লেবু ফলাতে পারি না। ধন্যবাদ। আসলে আমি আমার কৃষক ভাই যে কথাটা বলছেন, এই শুকনো মৌসুমে তারা পানির জন্য তারা এই লেবু চাষে কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয়, লেবুগুলা জ্বরে পড়ে যায় বিভিন্ন কারণে। কিন্তু এই সিজন গুলাতে রমজান মাস আসলে কিন্তু এই লেবুর চাহিদা বাড়ে, কিন্তু উৎপাদনটা কমে যাওয়ার কারণে কিন্তু সারা দেশে লেবুর দাম বেড়ে যায় এবং সংকট সৃষ্টি হয়। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে লেবু নিয়ে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।